আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ভালো আছেন ওয়ালাইকুম সবাই জি? আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলহামদুলিল্লাহ। আলামিন খুব ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সবক সবক নাম্বার 15। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 15, ইজহার। তানবিন নুন সাকিনের 4টি কায়দা সবাই মুখস্থ করে নেব। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: 1 নাম্বার ইজহার, 2 নাম্বার ইকফা, 3 নাম্বার ইকলাব, 4 নাম্বার ইদগাম। তাহলে তানবিন অথবা নুন সাকিনের 4টি কায়দা। 4টি কায়দার মধ্যে আজকে পড়ব 1 নাম্বার কায়দাটি। তানবিন কাকে বলে? তানবিন দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। ঠিক এমন অক্ষর থাকবে, অক্ষরের উপরে 2 জাবার, নিচে 2 জের, উপরে 2 পেশ। এই 2 জাবার, 2 জের, 2 পেশকে তানবিন বলে। তাহলে তানবিনটি আমরা পড়েছি পিছনে, আমাদের মুখস্থ রয়েছে। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। নুন সাকিনের পড়াও পিছনে 14 নম্বর সবকে পড়েছি। তানবিন অথবা নুন সাকিনের পড়া, তো যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, আর 2 জাবার, 2 জের, 2 পেশকে তানবিন বলে। এই তানবিন অথবা নুন সাকিনের পরে, তানবিন অথবা নুন সাকিনের 4টি কায়দা। 4টি কায়দার মধ্যে 1 নম্বর কায়দা আজকে পড়ব। তানবিন নুন সাকিনের প্রথম কায়দা: তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর। এই 6টি অক্ষর মুখস্থ করে নেব: হামজা, হা, আইন, হা, গইন, খ। প্রত্যেকে এই 6টি অক্ষর মুখস্থ করে নেব। তানবিন নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। তাহলে কি বুঝতে পারলাম? তানবিন অথবা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। চলেন ইজহারের অনুশীলন। এখানে পড়া রয়েছে মান আজিনা। এই মান আজিনা পড়াটি সর্বপ্রথম বানান করব। মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজিনা। ইজরা করব। মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে দেখেন নুন সাকিন দেখতে পাচ্ছেন,
নুন সাকিনের ইজারটি আমরা প্রত্যেকে শুনবো, আমার সাথে সাথে সবাই পড়বেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। নুন সাকিনের পরে, এখানে নুন সাকিন এসেছে, তো নুন সাকিন বলবেন। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। এখানে আলিফ, আলিফের উপরে যাবার আছে, আমরা পিছনে পড়েছি আলিফ সর্বদা খালি থাকে, ঠিক এমন একটা দাঁড়িয়ে থাকে। এই আলিফের উপরে কিংবা নিচে কিংবা উপরে যাবার জের পেশ এসে গেলে আলিফটি হামজা পড়তে হয়। তাহলে এখানে হামজা, নুন সাকিনের পরে হামজা এসেছে, হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়ব, একে ইজাহার বলে। আমার সাথে সবাই ইজরাটি মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়ব, একে ইজাহার বলে। আবার বলেন, নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার বলে। আবার বলেন, নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মান আজিনা, এখানে মান বলে ধরে থাকবো না, মান আজিনা প্রত্যেকটা শব্দ জলদি পড়বেন। তাহলে যে পড়াটি আমি পড়লাম এই পড়াটি পড়বেন। মাকিবুল ইসলাম ভাই পড়বেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বানান: মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, টান হবে না, নু জলদি পড়তে হবে। মান আজি, মান মান আজি। আজি, আজি, নুন জবর না, মান আজি না। মাশাআল্লাহ, সুন্দর মিমের বানান পড়েছেন, ইজরা বলেন। ইজরা, মিমের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুন সাকিনের পরের অক্ষরে হরফে পর- হালকির 6টি পরের অক্ষরের পরের মধ্যে অক্ষরের বলতে হবে না, নুন সাকিনের পরে শুধু এটুকু বললে হয়ে যাবে। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হলো হামজা, তাই নুন সাকিনকে বিনা গুণায় তা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে একে ইজহার বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর পড়েছেন জি। ঠিক এমন প্রত্যেকটা ইজরা হবে। বলেন তারপরে হামজা। জালে জালে হামজার উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জালের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুনের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। যেমন মান আজিনা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব নতুন পড়া, একবার জাস্ট বুঝিয়ে দিয়েছি, তারপরে সুন্দর পড়েছেন। এই যেমন সুন্দরভাবে পড়েছেন ঠিক এমন ভাবে পড়াগুলো বারবার পড়ে মুখস্থ করে নেবেন জি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে বলবেন শরীফুল্লাহ ভাই, দ্বিতীয় পড়াটি বলবেন। এখানে নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার বলে। এখানে বলবেন
তানবিনের পরে, উপরে পড়েছি তানবিন অথবা নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে। তাহলে তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষর আসলে বিনা গুণায় পড়তে হবে, এবং নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একই ইজার বলে, একই রকম ইজরা হবে। তো এখানে নুন সাকিন বলেছেন, এখানে তানবিন বলবেন, তানবিন এসেছে তানবিন বলবেন। বলেন পড়াটি বানান। শরীফুল্লাহ ভাই, মিউটটি খুলে নেন, বলেন। আচ্ছা, শরীফুল্লাহ ভাইয়ের শুনতে পাচ্ছেন হুজুর? আমাকে বলছেন? হ্যাঁ জি, আপনাকে বলছি, বলেন। কোনটা, এটা বলবো? জি। কাপ পেশ কোন? কাপ পেশ নই, কাবজের কি। ও কাবজের কি? কি টান বা হবে না, জলদি বলতে হবে, হারাকাত পড়ে এসেছেন, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে এখানে তাড়াতাড়ি পড়া জায়গায় টান হয়ে যাচ্ছে, একটু খেয়াল করে পড়বেন। কাপ কাপ পেশ কোন বা আলিফ জবর বান? কাবজের কি, তা আলিফ জবর তা, পিতা। কাপ কাবজের কি বা আলিফ জবর বান? কিতাবান। বা দু পেশ বুন আছে, বা দুই পেশ কুন? কিতাবুন। কিতাবুন। হা 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 জবর হা বা বুঝেছি। কাফ ইয়াজের কি, সবক নাম্বার 7-এ পড়ে এসেছি আমাদের পড়া। তা পেশ চুন। আচ্ছা ঠিক আছে, পড়াটি আপনি আপনি শোনেন, শেষের দিকে আপনাকে ডাকছি। জি, এমডি আলিয়া আহমেদ ভাই বলেন। এখানে যে পড়াগুলো এসেছে পিছনে, এই পড়াগুলো পিছনে সব পড়া হয়ে গেছে। কাপের নিচে জের এসেছে, এই কাপের নিচে জেরটি হারাকাত, তাহলে হারাকাতের পড়া পিছনে হয়ে গিয়েছে। আলিফের ডান দিকে যাবার এসেছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা সবক নাম্বার 6-এ পড়ে নিয়েছি। বারুফের দুপেশ এসেছে তানবিন, তানবিনের পড়া আমরা পিছনে সবক নাম্বার 14-য় পড়েছি। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পড়া আমরা সবক নাম্বার 7-এ পড়েছি। প্রত্যেকটা পড়া পিছনে পড়া হয়ে গিয়েছে। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন হাকিমুন হাকিমুন। হাকিমুন। জি, বানান। কাফ কাফের নিচে জের এসেছে। বানান বলেন, পড়াটি বানান করেন। কাফজের কি, তা কাবজের কি। আলিফ জবর জি ভাই, কাফজের কি, কি তা টান হবে আলিফ না, জবর আলী আহমেদ কাফজের ভাই। কি। জি কাবজের কি, কি বলে টান হবে না। আচ্ছা, জি জি। আপনি মিউট করে নেন, আপনার ওখানে কথা হচ্ছে, একটু মিউট করে নেন। বাড়ির গুনে। আচ্ছা, আদিল শেখ ভাই বলেন। জি হুজুর। বলেন, পড়াটি বানান বানান বলবেন, না ইজরা না? বানান বলেন। বানান বানান করব না রিডিং করব? বানান বানান করবেন, জি, বানান করবার পরে কাপ ইজরা করবেন। জি হুজুর। কাবজের কি, তা তা আলিফ জবর তা, ইতা। তা হা আলিফ দুটো। এই তা আলিফ যাবার তা, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা পড়তে গেলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, তাহলে এখানেও এক আলিফ টান দিয়ে পড়বেন। যে আমি সবক জি নাম্বার হুজুর। 5-এ পড়ে এসেছি, 6-এ পড়ে এসেছি, সেখানে টান দিয়ে ওই পড়াটি এখানে এসে যেখানে টান দেবো না, হবে না, ওই পড়াটি যেখানে থাকবে সেখানে টান দিয়ে পড়তে হবে। বলেন। জি হুজুর। কাবজের কি,
তা আলিফ জবর তা, কিতা, বা দু পেশ বু, কিতাবু, হা জবর আহ, হা জবর হা, কাফ ইয়াজের কি, হা কি, পেঁয়াজের কি, মিম, এখানেও টান দিয়ে বলেন। কাফ ইয়াজের কি, হা কি, লাম, মিম দু পেশ মু, হাকিমু। বলেন, মাশাআল্লাহ, সুন্দর। ইজা বলেন। ইজরা, কাফের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তো আলিফ মাদ্দা হবে তো জি হুজুর। হ্যাঁ, তার তার উপরে জাবার এসেছে, একসাথে। এভাবে বলবো। এখানে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আহ, বায়ের উপরে দুপেশ এসেছে, দুপেশকে তানবিন, বিনা দুপেশটি তানবিন। তানবিন, তানবিনের পরে দুপেশকে তানবিন, তানবিন, তানবিনের পরে। হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে। হুজুর এটা আগে একটু শিখিয়ে দেন আমাকে, এটা পারলাম না তো। আচ্ছা, আমাকে রাজা প্রায় ভাই বলেন। তায়ের উপরে। রাজা ভাই বলেন। জি, উচ্চারণটা হবে কিতাবুন, হাকিমুন। বা- ইজরা, এই বানানটা করে এবার। কাবজের কি, তা, আলিফ জবর তা, কিতা, কিতা, বা দুই পেশ টান বুন। দিয়ে বলেন। হ্যাঁ, কিতা, বা দু পেশ বুন, কিতাবুন। হা জবর হা, আর কাপ পেঁয়াজের কি, হাকি, মিম দুই পেশ পেঁয়াজের মুন। কিটি একালি টান দিয়ে বলবেন না। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা কাপ তো একালি পেঁয়াজের টান। কি, হ্যাঁ। জি, একটু দেখে আচ্ছা, পড়েন। হ্যাঁ। কাপ, কাপ পেঁয়াজের কি, মিম দুই পেশ মুন, কি, হাকিমুন, কিতাবুন, হাকিমুন। উচ্চারণ এটা হলো। বানান ইজরা, কাবজের কি, ইজরা। ইজরা। আচ্ছা, ইজরা, ইজরা। কাপের নিচে জের এসেছে, এটি হারাকাত, হারাকাত শব্দের সময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার দিকে, হামজার পূর্বে জবর এসেছে, এটা আলিফ হামজার পূর্বে মাদ্দা, নয়, এটাকে আলিফ হামজা, মাদ, হামজা নয়, আলিফ। আলিফ। যে আপনি বললেন কি আলিফের সাথে জবর আসলে সেটাকে হামজা পড়তে হ্যাঁ, হয়। তাহলে এখানে আলিফের উপর তো যাবার নেই, তার উপরে যাবার আছে, আলিফ তো খালি রয়েছে। ও আচ্ছা, আলিফের পূর্বে, আলিফের পূর্বে জবর এসেছে, এটাকে আলিফ মাদ্দা বলে। যে সকল সময় এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বায়ের বায়ের উপেশ, বায়ের উপর দুপেশ এসেছে, এটি কি তানবিন বলে। তায়ের পূর্বে হা এসেছে, এটি পূর্বের হচ্ছে ওই হরফে তান, হালকির। তানবিনের পরে, এখানে আগে নয় পরে, আচ্ছা, তানবিনের পরে পরে হবে, হরফে আচ্ছা হালকি পূর্বে ছয়। হবে না। আচ্ছা, পরে। পূর্বে হলে এইদিকে হতো, এটা জি, পরে, পূর্বে মানে আগে না, এদিকে হচ্ছে। আচ্ছা, মানে বাঁ দিকে। তানবিনের পরে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের ভেতরে হা এসেছে, 6টি অক্ষরের এটিকে ভেতরে বলবে না, 6টি অক্ষরের মধ্যে। মধ্যে। আচ্ছা, 6টি অক্ষরের মধ্যে, 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর। 6টি হ্যাঁ, অক্ষরের মধ্যে হা এসেছে, হা অক্ষরটি দেখে দেখে বলে দিলে হয়ে যাবে। একটি অক্ষর আচ্ছা। এতগুলো বলতে হবে না, 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই তো তানবিনের আওয়াজকে 6টি বিনা অক্ষরের গুণনা। মধ্যে তানবিনা আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, পড়তে হয়। একে ইজরার, তুমি এটি যেটা হচ্ছে বসো ইজরার সেইটা একটি বসো, কায়দা। আগে তুমি যেটা বসতে সেটা বসো, তারপর দেখছি। এটি একটি ইজরার কায়দা, এই যে একে হ্যাঁ, ইজরা আছে বলে। তাহলে। আচ্ছা, কাপের, কাপের নিচে জের এসেছে,
এটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন এসেছে, এটাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা, তাই তো এটা? ইয়ার উপরে সাকিন থাকলে ইয়া মাদ্দা হয় না। ইয়া সাকিনের আচ্ছা, ডান ইয়ার উপরে দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দার ইজরা আপনি আচ্ছা, করেছিলেন পিছনে। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের ইয়ার এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা মি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা সম্পূর্ণ এক কালিমা- ইজরাটি কমপ্লিট করেন। আচ্ছা, ইয়া মাদ্দা এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নু মিমের উপরে যা দুই পেশ এসেছে, এটি তানবিন বলে। তানবিন, তানবিন পুরো নুন পড়াটা, তাই তো? তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হ্যাঁ, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এখানে তানবিনের অতএব পরে আর কোনো অক্ষর নেই, সেই জন্য করে এখানে পড়বেন মিমের উপর দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। আর এখানে তানবিনের একই পরে রকম। হরফে হালকির, এখানে তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে। তো এখানে হরফে হুম, হালকির ইজরা করবেন। তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে আমি যেমন বলছি ঠিক এইটুকু বলবেন। তানবিনের পরে আচ্ছা, হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। একে যেমন ইজহার বলে। আচ্ছা, তানবিনের আগে যেমন, যেমন কিতাবুন হালিমুন, হাকিমুন। হাকিমুন, জি। কিতাবুন হাকিমুন। আচ্ছা, তারপরে পড়বেন মাইজউদ্দিন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم ميم ميم نوجر مر আইন আইন জাবার আ না গইন জাবার গা গইন যাবার গ নয়, গইন ইয়া যাবার গয়। গইন ইয়া জাবার গয় মির গয় র জের রি মির গয় রি মিন গ টান হবে না। গইন ইয়া যাবার গয়, আইন ইয়া যাবার আই, ইয়ালিনের পড়া পড়েছিলেন। আইন ইয়া যাবার আই, গইন ইয়া যাবার গয়, ফাই ইয়া যাবার ফাই। তো এখানে গইন ইয়া গয় যাবার রি গয়, মিন গয়। মির গয় হাজের হি রজের রি, মির রজের রি মিন গয় রি। মিন মিন গয়রি হাজের হি হা জের নই, খাড়া জের। খাড়া জের, জাবার ও জের, এগুলো গুইলে দিলে খাড়া খাড়াজের ই হি। মিন হা আচ্ছা, ওই পর্যন্ত। এখানে পড়াটি রয়েছে মিন গয়রিহি, মিম নুন জের মিন, গইন ইয়া জাবার গয়। এ সমস্ত পড়া পিছনে পড়ে এসেছি। পড়াটি পাকা করে তৈরি করেননি, যার জন্য এখানে সমস্যা হচ্ছে। গইন ইয়া জাবার গয়, র জের রি, গয় রি, হা খাড়া জের হি, মিন গয়রিহি ইজরা। মিমের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে গইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজাহার বলে। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এ পড়া আমরা পিছনে পড়েছি, ইয়ালিনের পড়া নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। রর নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং ইয়া মাদ্দার মতো খাড়া জেরকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মিন গয়রিহি। আচ্ছা, তারপরে পড়বেন
রফজুল ভাই। এই মনিরুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আই নি আচ্ছা, শরীফুল আহমেদ ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, নুন দোজের নিন, মিন আইনিন, হামজা খাড়া জবর আ, মিন আইনিন আ, নুন জের নি, মিন আইনিন আনি, ইয়া জবর ইয়া, মিন আইনিন আনিয়া, তা দোজের তা দোজের তিন, মিন আইনিন আনিয়াতিন। মাশাআল্লাহ, ইজ সুন্দর। হ্যাঁ, ইজরা বলেন। ইজরা। মিমের নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসছে, আইন আইন এসছে, নুন আইনটি সাকিন না, আইন বিনা নয়। আইন এসেছে, আইন ওই পর্যন্ত শেষ, এবারে আবার ফিরে আসতে হবে নুন সাকিনে। নুন সাকিনের পরে আচ্ছা হরফে হালকির 6টি আচ্ছা অক্ষরের নুন মধ্যে আইন সাকিনের এসেছে, তাই নুন আচ্ছা, সাকিনের আওয়াজকে জি জি জি, নুন নুন সাকিনের নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসছে, তাই নুন সাকিনের আওয়াজ বিনা গুন্নাহ করে বিনা গুন্নাহ করে জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, বিনা একে গুণনা করে, ইজহার বলে। বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুন্নাহ করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। বিনা গুণনায়, আইনের উপরে আপনি গুছিয়ে বলবেন। জি নুন জি সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, এইটুকু। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার বলে। জি, জি। নুন সাকিনের ডান দিকে হরফে হালকির ডান দিকে 6টি নয়, অক্ষরের মধ্যে পরে। ডান দিকে হলে হরফে মিম হয়ে যাচ্ছে। জি 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 জি, নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসছে, নুন সাকিনের নুন সাকিনের আওয়াজটি বিনা গুন্নাহ করে বিনা গুন্নাহ হয় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমন ইজরা করবেন। তারপরে বলেন জি জি। আইনের উপর। আইনের উপরে জবর এসছে, জবরটি হারকাত, সরি, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, এটি ইয়ালিন, ইয়ালিন, তাড়াতাড়ি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের নিচে দো জের এসছে, এটাকে তানবিন বলে, তানবিন। নুন সাকিনের আওয়াজ না, একই তানবিনের রকম। পরে। তানবিনের পরে। আচ্ছা এখানে নুন সাকিন অথবা তানবিনের পরের কথা বলেছে, তাহলে এখানে তানবিন এসেছে, তানবিনের পরের অক্ষরটি খেয়াল করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তানবিন, নুনের নুনের তা- নিচে তা- তানবিন এসছে, তানবিন তানবিনের পরে। তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে, আহ তানবিন যুক্ত তানবিনের হরফটি আওয়াজকে এখানে যেমন ইজরা করেছেন, তানবিনের সেম একই ইজরা হবে। তানবিনের জি জি আওয়াজকে জি, বিনা গুণনা জাহির করে তানবিনের তাড়াতাড়ি পড়তে। আওয়াজকে বিনা গুণনা হয় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। হামজার উপরে খাড়া জবর এসছে, বলেন। হামজার উপরে খাড়া জবর এসছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের তায়ের নিচে দোজের এসছে, এটাকে তানবিন বলে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম।
করে পড়তে হয়, যেমন মিন আইনিন আনিয়াতিন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এবার একটা জিনিস এখানে বুঝে নেন একটু। এখানে পড়লেন, এই দুই জায়গায় পড়লেন, জি নুন জি সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, এখানে বললেন ইজাহারের ইজরা করেছেন। এখানেও ইজাহারের ইজরা করেছেন। নুন সাকিনের পরে তানবিনের পরে নুনের নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন। তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। এখানে এমন ইজরা করেছেন। শেষেও তানবিন এসেছে, তো এখানে তানবিনের পরে আর কোনো অক্ষর নেই, তাহলে এখানে কি ইজরা করবে? তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। একদম। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে নিচের পড়াটি পড়েন। জি এই নিচের পড়াটি বলেন। জি 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 লাম জের লি, মিম নুন জবর মান, লিমান। খ জবর খ, শিন জের শি, শিন জের শি, লিমান খসি। ইয়া জবর ইয়া, লিমান খসিয়া। ইজরা, লামের নিচে জবর এসছে, জবর লামের নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর এসছে, জবরটি হারকাত, নুন সাকিনের ডান দিকে। জি জি, এটা ওর সঙ্গে মিলিয়ে দেবো না? না, মিলিয়ে বানান করবার সময় মিলিয়ে হবে, ইজরা করবার সময় মিমের উপরে যাবার এসেছে, আলাদা পড়বে। বলেন। আচ্ছা আচ্ছা। লাম জের লি, মিম নুন জবর মান, লিমান। ইজরা, খ জবর খ। মিম থেকে ইজরা বলেন, মিমের উপর যাবার আচ্ছা, এসেছে। আহ মিমের উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে খ এসছে। নুন সাকিন, নুন নুন সাকিন, সাকিন বিনা গুণনা হয়। নুন সাকিন আওয়াজকে, আচ্ছা, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা হয়ে জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। খয়ের উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। শিনের নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার, ইয়ার উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন লিমান খাসিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, মাকিবুল ইসলাম ভাই বলবেন শেষ পড়াটি, জলদি বলবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বানান: মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু। খ জের খি, ত আলিফ জবর ত, ত আলিফ জবর ত। খিতা, খিত, বা দুই জবর বান, খিতাবান। কিতা নয়তো মিনহু, খিতবান। মিনহু খিতবান। ইজরা, মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুন, নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে না, এখানে তার কেমন, এখানে ইজরা যেমন হচ্ছে এখানেও তেমন করতে হবে। নুন সাকিনের নুন পরে, সাকিন, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হা, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। হার উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। খয়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপর দুই জবর এসেছে, দুই জবরকে নুন সাকিনের মতো, দুজাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। দুই জবরটি তানবিন, তানবিন নুন, নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন মিনহু, মিনহু খিতবান। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তো যেমন বলার পরে মিন হু খিতাবান বলবেন। আচ্ছা, তারপরে তাহলে এই পড়াটি যেমন পড়লেন ঠিক এমন ভাবে প্রত্যেক ভাই পড়াটি তৈরি করে নেবেন সুন্দরভাবে। আচ্ছা, তারপরে দেখেন প্রশ্নমালা।
প্রশ্নমালা দেখেন, তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। এখানে কি কি? এই কি কির উত্তরে বলতে হবে ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। উপরে যে 4টি পড়লাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ওই 4 নম্বর তানবিন নুন সাকিনের 4টি কায়দা। কি কি? এখানে ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তাহলে প্রথম প্রশ্ন হয়ে গেল, ইজহার কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, ইজহার কাকে বলে? এর উত্তরে বলতে হবে তানবিন অথবা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাকে ইজহার বলে। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নাম্বার, হরফে হালকি কয়টি ও কি কি? হরফে হালকি কয়টি? হরফে হালকি 6টি। 6টি কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো বানান ও ইজরা করুন। এই শব্দের পড়াগুলো, এই পড়াগুলো বানান ও ইজরা করতে হবে। তারপরে দেখেন শেষ প্রশ্ন, 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। তাহলে 13 নম্বর এবং 14 নম্বরের মাখরাজের অনুশীলনটি মুখস্থ করতে হবে। তেরো এবং 14 নম্বর মাখরাজ। 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের, উপরের এবং নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। জিভের আগা, একেবারে জিভের আগা এবং সামনে, উপরের এবং নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে, সামনের উপরের এই উপরের দাঁত, নিচের এই দাঁত, এই উপরে এবং নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে, আগা বলতে এটাই আগা। তাহলে জিভের আগা এবং সামনের উপরে 2 দাঁতে, উপরে এবং নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। অক্ষরগুলো মাস করবেন, অক্ষরের উপরে হামজা লাগাবেন, তার অক্ষরের উপর সাকিন লাগাবেন, তার ডান দিকে হামজা জাবার লাগাবেন। হামজা, জা জাবার আজ, ঠিক এমন ভাবে। আচ্ছা, 14 নাম্বার, 2 হোঁঠ না মিলিয়ে মাঝখান উচ্চারিত হয় ওয়াও। 2টি ঠোঁট মিলবে না, হালকা এখানে ফাঁক থাকবে, ওয়াও, ওয়াও। 2 ঠোঁট না মিলিয়ে মাঝখান উচ্চারিত হয় ওয়াও। এই 2টি মাখরাজ সুন্দরভাবে মুখস্থ করে নেবেন নতুন আজকে যে 15 নম্বর সবকের সাথে সাথে। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।